যায়। কখনো শ্রীরঙ্গমের রঙ্গনাথাস্বামী মন্দিরে গেলে দেখবেন সেখানের বিষ্ণুমূর্তিকে রুটি, মিষ্টি ও ঘি ভোগ হিসেবে দেওয়া হচ্ছে। এই বিগ্রহকে রঙিন লুঙ্গির মতো কোটি বস্ত্র পরানো। এই দুটো ঘটনাই কিন্তু বেশ অস্বাভাবিক। কেন? আসলে ভারতের প্রায় সবকটি বিষ্ণু, নারায়ণ বা কৃষ্ণ মন্দিরে প্রাচীনতা বজায় রেখে অন্নভোগ বা ফল ভোগ দেওয়া হয়। কোথাও খিচুড়ি বা কোথাও পায়েস বা পায়েসাম। প্রাচীনকাল থেকে বেশিরভাগ হিন্দু মন্দিরগুলোতে মূলত অন্নভোগ দেওয়াই রীতি। আর দক্ষিণের প্রায় সবকটি বিষ্ণু মন্দিরেই বিগ্রহকে কোটি বস্ত্র হিসেবে সাদা ধুতি পরানোই রীতি। তাহলে এই মন্দিরে এরকম রীতি কেন? রাধাকৃষ্ণের প্রেমের অনন্য প্রেম কাহিনী আমাদের সবারই জানা। মীরার আর কৃষ্ণের প্রেম কাহিনীও হয়তো আমরা জানি, কিন্তু একজন সুলতানা আর কৃষ্ণের প্রেমের কাহিনী? ভ্যালেন্টাইন্স উইকে আজ থাকছে তেমনই এক প্রেমের গল্প। আপনি শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। কৃষ্ণকে শুধু এক রাধা নয়, হয়তো কোনো রাধাই নিজের করে পাননি, কিন্তু কৃষ্ণ তাদের প্রত্যেককেই নিজের অংশ করে নিয়েছেন। আসুন না, আজ আমরা ব্যক্তিগত ধর্মবিশ্বাসের জায়গাটা একটু দূরে সরিয়ে রাখি। উত্তরের হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী, পশ্চিমে কচ্ছ থেকে পূর্বে অরুণাচল অবধি আমাদের দেশের এই বিরাট ভৌগোলিক সীমার মধ্যে রয়ে গিয়েছে প্রায় ৫,০০০ বছরের মানব সভ্যতার ইতিহাস। তা এতটাই বর্ণময় ও বৈচিত্র্যময় যে তা জানতে হয়তো আমাদের গোটা একটা জীবনও কম পড়ে যাবে। এই দেশের কয়েক হাজার বছরের ইতিহাসের সঙ্গে ধর্মীয় আন্দোলন, রাজনৈতিক উত্থান পতন ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ ইনক্লুশন, অর্থাৎ আজকাল বলে নয়, বহু পূর্ব থেকেই রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ধর্মকে ব্যবহার করা হয়। কিন্তু তার বাইরে গিয়ে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আমাদের দেশের ইতিহাসের সঙ্গে এমন সব গল্প জড়িয়ে আছে, সেসব রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে। আসলে বইয়ের ইতিহাস সংঘাত, হিংসা, বর্বরতা, রক্তপাত এসব কিছুকেই উপজীব্য করে তুলেছে। কিন্তু এর বাইরেও যে ভালোবাসার, মনুষ্যত্বের, প্রেমের ইতিহাস আছে, তা কালচক্রে হারিয়ে গিয়েছে। তবে মাঝে মাঝে অদ্ভুতভাবে সেগুলো জানতে পারলে অবাক হতে হয় বইকি। আজ তাহলে সেরকমই একটা গল্প বলি। গল্প না বলে ঘটনা বলাই ভালো, যে ঘটনা একটা সময় পর ভারতীয় জনজীবনে মিথ হয়ে গিয়েছে। মধ্যযুগের শেষ দিকে ভারতে মুসলিম শাসকদের আধিপত্যের পরে পরেই হিন্দু ও মুসলিম দুই ধর্মমতের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রাক মধ্যযুগ থেকে একটা লম্বা সময় পৃথিবীর বেশিরভাগ শাসকদের মধ্যে সংঘাতের মূল কারণই ছিল ধর্মীয় ভাবাবেগ। এর মধ্যে হিন্দু মুসলিম সংঘাত যেমন আছে, তেমনি মুসলিম খ্রিস্টানদের ক্রুসেডও আছে। আবার ভারতের দক্ষিণের বেশ কিছু হিন্দু রাজ্যের শৈব ও বৈষ্ণবদের সংঘাতও আছে। তবে এইসবের মাঝেও মন ভালো করা কিছু গল্পও আছে। সেই গল্প বলার আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কখনো শ্রীরঙ্গমের রঙ্গনাথাস্বামী মন্দিরে গেলে দেখবেন সেখানের বিষ্ণুমূর্তিকে রুটি, মিষ্টি ও ঘি ভোগ হিসেবে দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই বিগ্রহকে রঙিন লুঙ্গির মতো কোটি বস্ত্র পরানো। বলুন তো কেন? একটু অস্বাভাবিক লাগছে নাকি? অস্বাভাবিক লাগাটাই কিন্তু স্বাভাবিক, কারণ ভারতের প্রায় সবকটি বিষ্ণু, নারায়ণ বা কৃষ্ণ মন্দিরে প্রাচীনতা বজায় রেখে অন্নভোগ বা ফল ভোগ দেওয়া হয়। কোথাও খিচুড়ি বা কোথাও পায়েস বা পায়েসাম বা কোথাও সরাসরি ভাত দেওয়া হয়ে থাকে। প্রাচীনকাল থেকে বেশিরভাগ হিন্দু মন্দিরগুলোতে মূলত অন্নভোগ দেওয়াই রীতি ছিল। একই সঙ্গে দক্ষিণের প্রায় সবকটি বিষ্ণু মন্দিরেই বিগ্রহকে কোটি বস্ত্র হিসেবে সাদা ধুতি পরানো হয়। তাহলে এই মন্দিরে এরকম রীতি কেন? অল্প কথায় বললে, আরও একজন রাধা কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে এই মন্দির চত্বরেই তাঁর মনের মানুষের জন্য জীবন ত্যাগ করেছিলেন। তবে তাঁর প্রিয় রঙ্গনাথাস্বামী তাঁকে ভুলে যাননি। সে গল্প বলতে গেলে ভারতের মধ্যযুগের এক অন্ধকার সময়ে যেতে হবে। এই গল্পের অনেকগুলো রূপভেদ আছে, যদিও মূল নির্যাস একই। এই ঘটনার উল্লেখ মূলত পাওয়া যায় তামিল গ্রন্থ কোইল ওজুগু থেকে। 13-10 শতকের ভারতবর্ষ।
ভারতের দক্ষিণের ধনশালী মন্দিরগুলোর দিকে নজর পড়েছে দিল্লির মসনদে থাকা সুলতান আলাউদ্দিন খিলজির। তার বিভিন্ন সেনাপ্রধানরা দক্ষিণের রাজ্যগুলোতে আক্রমণ করে বিভিন্ন মন্দির লুট করে ধনসম্পদ নিয়ে ফিরে যাচ্ছে। সেই একই সময় বাদশার অন্যতম সেনাপ্রধান মালিক কাফুর দক্ষিণের রাজ্যগুলিতে একই বাসনা নিয়ে আক্রমণ করেন। শ্রীরঙ্গমের এই মন্দিরটি রক্ষা করতে 3 দিন বৈষ্ণব ভক্তরা অবিরাম লড়াই করেও পরাস্ত হন। তারপর মালিক কাফুরের সেনা মন্দিরের সোনাদানা সহ মন্দিরের মূল ধাতব মূর্তিটিও লুট করে দিল্লি ফিরে চলে। এই পুরো লম্বা যাত্রার সময় একজন মহিলা বৈষ্ণব ভক্ত সুলতানের সৈন্যকে গোপনে অনুসরণ করে দিল্লিতে গিয়ে পৌঁছয়। সেই মহিলা লুকিয়ে সুলতানের মহলে ঢুকে দেখতে পায় তাদের প্রিয় মূর্তিটি একটা ঘরে আরও অনেক জিনিসের সঙ্গে জমা পড়েছে। অন্যান্য মূল্যবান ধাতুর মতোই হয়তো খুব তাড়াতাড়ি মূর্তিটিও গলিয়ে ফেলা হবে। কোইল ও যুগ গ্রন্থে এই মহিলাকে বলা হয়েছে পিনথোডানাডাভাল্লি, অর্থাৎ যে নারী অনুসরণ করেছিলেন। সেই পিনথোডানাডাভাল্লি মালিক কাফুরের মহলে অল্প কিছুদিন লুকিয়ে এক অদ্ভুত ব্যাপার দেখেন। মালিক কাফুরের কন্যা, সম্ভবত নাম সুরাতানি, পিতার কাছে এই মূর্তিটি উপহার হিসেবে দাবি করেন। মালিক কাফুর তার কন্যাকে এই মূর্তিটি দিয়ে দিলে তার কন্যা খেলার ছলেই পোশাক পরিয়ে ভোগ নিবেদন করে খেলতে থাকেন। এই গল্পের অন্য একটি রূপভেদে বলা হয় এই রাজকন্যা আসলে দিল্লির বাদশার কন্যা ছিলেন। তিনি এই মূর্তিকে ভোগ হিসেবে রুটি ও ঘি পরিবেশন করতেন আর পোশাক হিসেবে উজ্জ্বল রঙিন কোটি বস্ত্র পরাতেন। সুরাতানি হিন্দু পূজার রীতিনীতির কিছুই না জেনেও নিজের মতো করে সর্বক্ষণের জন্য মূর্তিটির সেবা করতেন। এমনকি তিনি রাতেই মূর্তিটি নিয়ে একই বিছানায় শুতেও যেতেন। বেশ কিছু গল্পে বলা হয় রঙ্গনাথা স্বামী নাকি রাতে নিভৃতে মানুষের রূপে সুরাতানির কাছে ধরা দিতেন। ওদিকে পিনথোডানাডাভাল্লি তখন শ্রীরঙ্গমে ফিরে সেখানকার পুরোহিতদের জানান যে এখনও তাদের মূর্তি সুলতানের ঘরে অক্ষত রয়েছে আর তাদের উচিত মূর্তিটিকে মন্দিরে ফিরিয়ে আনা। সেই মতোই মন্দিরের পুরোহিত, গীতিকার, নৃত্যশিল্পী প্রভৃতিরা মালিক কাফুরের রাজসভায় গিয়ে তার মনোরঞ্জনের জন্য নৃত্যগীতি পরিবেশন করেন। মালিক কাফুর তাতে খুশি হয়ে তাদের কিছু দিতে চাইলে তারা রঙ্গনাথা স্বামী মূর্তিটি ফেরত নিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করে। মালিক কাফুর এতে রাজি হলেও তার কন্যা রাজি হন না। তাই সুরাতানি রাতে ঘুমিয়ে পড়লে এই দলটি মূর্তিটি চুরি করে পালিয়ে যায়। এই চুরির জন্য যদি সুলতানের সৈন্য আবার পিছু নেয়, এই ভয়েই তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নানা দিকে যাত্রা করে। একটি পরিবারের 3 প্রজন্মের 3 জন পুরুষের কাঁধে ভার পড়েছিল এই মূর্তিটি বনের পথে শ্রীরঙ্গমে ফিরিয়ে নিয়ে যাবার। কিন্তু এই 3 জনেই ঘন জঙ্গলে পথ হারায়। কিছুদিন পর 2 জন সদস্য মারা যায়, আর তাই একজনের পক্ষে এই ভারী মূর্তি ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল না। আর ওদিকে ঘুম থেকে উঠেই সুরাতানি মূর্তিটি দেখতে না পেয়ে ঘোড়ায় করে একাই শ্রীরঙ্গমের দিকে যাত্রা করলেন। সুরাতানি মন্দিরে এসেও মূর্তিটি দেখতে না পেয়ে মন্দির চত্বরেই বিরহ ব্যথায় প্রাণ ত্যাগ করেন। মন্দিরে মূর্তি নেই, এমতো অবস্থায় পূজা কি করে হয়? একদিন রাতে রঙ্গনাথা স্বামী এক পুরোহিতের স্বপ্নে এসে জানালেন সুরাতানির প্রেম তাকে বাধ্য করেছে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে। তাই এই মন্দিরে সুরাতানির পুজো হলে তবেই একদিন তিনি আবার মন্দিরে ফিরে আসবেন। সেই পুরোহিত এই কথা প্রধান পুরোহিতকে জানাতেই তিনি রঙ্গনাথা স্বামীর স্ত্রীর জন্য আলাদা অংশ তৈরি করে পূজার ব্যবস্থা করলেন। যেহেতু ইসলাম মূর্তি পূজার বিরোধী, তাই দেওয়ালে অঙ্কিত চিত্রকেই সুরাতানির প্রতিরূপ ধরে পূজা শুরু হল। এখন সুরাতানি নামটা নিয়ে বিস্তর মত পার্থক্য আছে, কারণ শ্রীরঙ্গমের মন্দির তাকে মনে রেখেছে তুলুক্কা নাচিয়ার নামে, অর্থাৎ তুঘলক রাজকন্যা বা তুর্কি রাজকন্যা। এরপরের ঘটনা কিন্তু 60 বছর পরের। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার সময় একটি বণিক দল দেখতে পায় একজন অতি বৃদ্ধ একটি বিষ্ণু মূর্তি স্নান করিয়ে পুজো করছেন। দলটির বয়স্করা মূর্তিটি চিনতে ভুল করেন না এবং তারাই আবার সেটিকে শ্রীরঙ্গমের মন্দিরে ফিরিয়ে আনেন। 60 বছর পরে আবার মন্দিরে ফেরেন রঙ্গনাথা স্বামী। তাঁর স্বপ্নাদেশ পালন করেই তাঁর দৈনন্দিন ভোগ ও পোশাক বদলে যায়। তাঁর প্রিয় মুসলিম স্ত্রী তাকে যে খাদ্য খাইয়েছিলেন ও বস্ত্র পরিয়েছিলেন সেই হিসাবেই পূজিত হতে থাকেন তিনি। প্রত্যেক বছর এই মন্দিরে একটি করে দিন
তুলুক্কা নাচিয়ার ও বিষ্ণুর বিবাহ উৎসব পালিত হয়। প্রত্যহ সকালের প্রথম ভক্তি মোগলাই স্টাইলে মাখন রুটি ও চিনি দিয়ে তৈরি হয়। প্রথমে তা দেওয়া হয় তুলুক্কা নাচিয়ারকে এবং তারপরে বিষ্ণুকে। অন্ধকার সময়ে যখন ধর্মে ধর্মে হানাহানি, রক্তপাত হচ্ছিল, তখনও আমার দেশের কিছু অদ্ভুত কাহিনী নিভৃতে হয়ে চলেছিল। যেখানে হানাহানির হাজারো নিদর্শন আছে, সেখানেই বেশ কিছু এরকম মিথ অনেক বৈপরীত্যের মধ্যেও আশার আলো দেখায় বইকি। ভগবানের নামে, দেবতার নামে, ঈশ্বরের নামে, সাংস্কৃতিক বৈপরীত্যের নামে হানাহানি হলো, রক্তপাত হলো, হিংসা ছড়ালো। হয়তো আরও 1000 বছর রয়ে যাবে এই হানাহানি, কিন্তু প্রেম, সে স্নিগ্ধ, নির্মল, পবিত্র। একটা শান্ত শীতল ক্ষীণতনু অন্তঃসলিলা নদীর মতোই এই দেশের বুকের মধ্যে দিয়ে চুপচাপ বয়ে যাবে আরো 1000 বছর, আর আমাদের জন্য রেখে যাবে প্রেমের এক নতুন ভাষা। কিছু অদ্ভুত প্রেমের কাহিনী এই দেশের ইতিহাসে রয়ে যাবে, যা অন্ধকার সময়ের প্রেক্ষিতে বিচার করলে একটা শব্দই ব্যবহার করা যায়: অসম্ভব। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ বিশ্বাস। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অতি অবশ্যই ওই যে ছোট্ট ঘন্টাটি আছে ওটা একবার প্রেস করে দেবেন।